একবার গৌতম বুদ্ধ এবং তার শিষ্যরা সন্ধ্যের সময় নদীর পাড়ে ঘুরতে গিয়েছিল। সূর্য অস্তমিত হচ্ছে, সূর্যের রক্তিমাভ আলোয় আকাশ জুড়ে এক অসাধারণ সৌন্দর্য দৃশ্যিত হচ্ছে। গৌতম বুদ্ধ এবং তার শিষ্যরা দেখে নদীর পাড়ে ছোট ছোট বাচ্চারা ভিজে বালি দিয়ে ছোট ছোট ঘর বানাচ্ছে। বাচ্চাদের মন খুশিতে ভরে আছে, তারা প্রাণ খুলে আনন্দ হইচই করছে। তাদের দেখে মনে হবে তারা জীবনে সবকিছু পেয়ে গিয়েছে, তাদের আর কিছু পাওয়া বাকি নেই। বাচ্চারা নিজের ঘর তৈরি করায় এতটাই মগ্ন ছিল যে তাদের আর কিছু ভাবার মতো সময় নেই বা ইচ্ছে নেই। গৌতম বুদ্ধ এবং তার শিষ্যরা এই দৃশ্য দেখে সেখানেই দাঁড়িয়ে থাকে। যেসব বাচ্চারা ঘর বানাচ্ছিল তাদের মধ্যে একজনের পায়ে লেগে অন্যজনের ঘরের আকৃতি বদলে যায়। ফলে যে বাচ্চার বানানো ঘর খারাপ হয়ে গিয়েছিল সে চিৎকার করে বলে ওঠে, তুই এটা কি করলি? আমি এটা কত কষ্ট করে তৈরি করেছিলাম, তুই আমার এই ঘরটা ভেঙে দিলি। আমি আর তোর সাথে খেলবো না, এখন থেকে তুই আমার বন্ধু নয়, তোর আর আমার বন্ধুত্ব এখানেই শেষ। এই বলে সেই বাচ্চাটা নতুন করে ঘর তৈরি করার চেষ্টা করে। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই তাদের মধ্যে কয়েকজনের মা এসে বলে, বাচ্চারা সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর নয়, এবার বাড়ি ফিরে যেতে হবে। মায়েদের কথা শুনে বাচ্চারা তাদের নিজের বানানো ঘর আনন্দের সাথে নিজেরাই ভাঙতে থাকে। হই হই করে লাফালাফি করে ঘর ভেঙে দেয়। তারা নিজেদের তৈরি ঘর একে একে ভেঙে দিয়ে বালি সমান করতে থাকে। যে বাচ্চাটা কিছু সময় আগে আমার ঘর তোমার ঘর করছিল, তাদের মধ্যে কারো এই হুঁশ ছিল না যে কে কার ঘর ভাঙছে। তারা ঘর ভাঙতে ভাঙতে আনন্দের সাথে একে অপরের হাত ধরে সেখান থেকে চলে যায়। তারা ভুলে যায় একটু আগে কে কার সাথে ঝগড়া করছিল। যতক্ষণ ওই বাচ্চারা মনে করতো যে এটা আমাদের ঘর, ততক্ষণ তাদের মধ্যে লড়াই ঝগড়া হচ্ছিল, তাদের বন্ধুত্বও খারাপ হচ্ছিল। কিন্তু যখনই বাচ্চারা জানতে পারলো যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত্রি হয়ে যাবে, তার আগে আমাদের আসল ঘরে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তখন বাচ্চাদের বালির তৈরি ঘরের প্রতি মোহ ভঙ্গ হয়ে যায়। আর তখনই তারা নিজের তৈরি ঘরকে আনন্দের সহিত লাফিয়ে লাফিয়ে ভেঙে দেয় এবং আনন্দ করতে করতে একে অপরের হাত ধরে নিজেদের ঘরে ফিরে যায়। এই দৃশ্য গৌতম বুদ্ধ এবং তার শিষ্যরা মনোযোগ দিয়ে দেখছিল। বাচ্চারা চলে গেলে গৌতম বুদ্ধ তাদের চলে যাওয়া লক্ষ্য করতে করতে হাসতে থাকে। গৌতম বুদ্ধকে হাসতে দেখে এক শিষ্য গৌতম বুদ্ধকে তার হাসির কারণ জিজ্ঞেস করে। তখন গৌতম বুদ্ধ বলেন, এই যে দৃশ্যটা তোমরা দেখলে, এই একই রকম আমাদের জীবনের সাথেও হয়ে থাকে। যখন কোনো মানুষ বুঝতে পারে এবার তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সে বুঝতে পারে আজ নয়তো কাল সবকিছু ফেলে তাকে প্রকৃত বাড়ি যেতে হবে, তখন তাদের এই সংসারের প্রতি, পার্থিব বস্তুর প্রতি সব ধরনের মোহমায়া শেষ হয়ে যায়। ঠিক যেমন এই বাচ্চারা যখন বুঝতে পারলো যে এই ঘরগুলো তাদের তৈরি জগৎ ছিল, যেখানে তারা কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছিল, কিন্তু তাদের প্রকৃত ঘর তো এটা নয় যেখানে তারা থাকে, তখন তারা নিজেদের তৈরি ঘরকে নিজেরাই ভেঙে দেয় এবং সেখান থেকে মায়ামুক্ত হয়ে যায়। বুদ্ধ আরো বলেন, অনেকেই আমাকে জিজ্ঞেস করে আমি এই সংসার থেকে কিভাবে মুক্তি পাবো, অথচ তাদের মুক্তি পাওয়ার কোনো দরকার নেই, কারণ তারা প্রথম থেকেই মুক্ত। তারা এটা তো নিজেরাই মেনে নিয়েছে যে তারা জগতের সাথে জুড়ে আছে, যেটা একটা স্বপ্ন মাত্র, যেটাকে সত্যি ভেবে বেঁচে আছে। কিন্তু তাদের এই স্বপ্ন একদিন ভেঙে যাবে, কারণ এই স্বপ্ন একসময় ভেঙে যাবেই, এটাই হলো চরম সত্য। যতক্ষণ ওই বাচ্চারা বালির তৈরি ঘরের সাথে নিজেদেরকে জুড়ে রেখেছিল, ঘরকে নিজেদের ভেবেছিল, তাদের মনের মধ্যে এই ভরসা ছিল যে যেন এটা ভেঙে না যায়, কেউ যেন এটার ক্ষতি না করে দেয়। কিন্তু যখনই সন্ধ্যা হয়ে এলো, ওই বাচ্চাদের নিজের আসল ঘরে ফিরে যাওয়ার সময় আসলো, তখন ওই বাচ্চারা ওই বালির ঘরের প্রতি সব ভালোবাসা, সব ভয় কমে যায়।
তারা বালির তৈরি ঘরের কথা ভুলে যায়। আমাদের জীবনেও তেমনটাই হয়। যেসব জিনিসের প্রতি তুমি ভয়ভীত থাকো, যেসব জিনিসের প্রতি তুমি নিজেকে জড়িত অনুভব করো, সেই সব জিনিসের প্রতি একসময় তোমার মোহভঙ্গ হয়। তুমি যাদেরকে নিজের মনে করো, আসলে তারা তোমার নিজের নয়। কারণ এই জগতে নিজের বলে কিছু হয় না, এটা তোমার ভ্রম মাত্র। এটা সত্য যে আমরা প্রত্যেকেই এই পৃথিবীর আগন্তুক। তাই আমাদের ঠিক করতে হবে যে তুমি তোমার জীবনের নির্ধারিত সময়কে আনন্দ করে কাটাতে চাও, না দুঃখ করে নষ্ট করে দিতে চাও। কারণ আমাদের জীবন থেকে প্রতিটা সময় কমে যাওয়ার অর্থ মৃত্যুর দিকে আরো একটু এগিয়ে যাওয়া। যদি আমরা জীবনের এই সত্যকে সঠিক দৃষ্টি দিয়ে বুঝতে পারি বা দেখতে পাই, তাহলে কোনো দুঃখ বা সমস্যা তোমাকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না। তোমার মন অশান্ত হওয়ার এটাই কারণ। জীবনের সত্যকে না বুঝতে পারা বা না দেখার চেষ্টা করা। এখন প্রশ্ন হচ্ছে, জীবনের এই সত্যটা কি? এই সত্যটা হলো খুশি এবং আনন্দ দুটোই আমাদের জীবনে আছে, অথচ আমরা বাইরের জিনিসের মধ্যে এটা খুঁজে থাকি আর না পেয়ে দুঃখী হয়ে থাকি। বাস্তবে সত্য হলো খুশি সেখানে নেই যেখানে আমরা খুঁজে বেড়াই। খুশি তো আমাদের মধ্যেই আছে, আর এটাই হলো সত্য। খুশি কিছু করলে বা কিছু পেলে থাকে না। খুশি হলো একটা স্বভাব যেটা আমাদেরকে করে নিতে হয়। প্রকৃত সত্য হলো জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে, আমাদের এখনো কিছুই করা হয়নি। এই কারণেই আমরা দুঃখী আছি। বন্ধুরা, খুশি থাকা হলো একটা চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জ ধীরে ধীরে আমাদের স্বভাব হয়ে যায়। আমরা যদি খুশি থাকতে চাই, তবে জীবনের এই সত্যকে বুঝে জীবনের সাথে গেঁথে নাও আর খুশি থাকা শুরু করে দাও। তোমরা যদি জীবনে খুশি থাকতে চাও, তবে এই জীবনের এই সত্যকে নিজের জীবনের সাথে গেঁথে নাও আর খুশি থাকা শুরু করে দাও। কারণ প্রতিটা সেকেন্ড কমে যাওয়ার মানে তোমার জীবন থেকে প্রতিটা সেকেন্ড কমে যাওয়া আর মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। আর এর অর্থ জীবনে খুশির পরিমাণ কমে যাওয়া। খুশি থাকা শুরু করে দাও এই সময়, এই মুহূর্ত, এই সেকেন্ড থেকে। দেখবে জীবন সুন্দর হয়ে উঠেছে। সবসময় হাসি খুশি থেকো, অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো।